দিল রে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষপরিধিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে সোমবার, মানে পয়লা বৈশাখের পরের দিন। তোমাদের তো আগের ব্লগেই বলেছি পয়লা বৈশাখের দিন আমাদের তো কোনো প্ল্যানিংই ছিল না, কিন্তু আজ কিন্তু আমাদের বাড়িতে দেখো দুজন লোক বেড়েছে, মানে ডল আর ডলের মা এসেছে। আর মেনলি ডল এসেছে, এই যে দেখো ওর টাক করা হচ্ছে, দেখতে পাচ্ছ কেমন কান্নাকাটি করছে। 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে ওর চুলটা টাক করতে, তাও আবার ভালো করে হয়নি, একদম আধখাচড়াভাবে চুলটা রয়ে গেছে। এত কান্না করছিল, মানে রেজাল্টটা দেখলেই ও ভয়ে চিৎকার করছিল। আর প্রথম অবস্থাতে কি হয়েছে বলো তো, ওর মা দিয়েছে ওর জামার প্যান্টটা খুলে, আর তাতে ওর চুলগুলো গায়ের মধ্যে সব পড়ে গিয়ে একেবারে কুটকুট করছিল, যার জন্য ওর আরও বিরক্তি লাগছিল। তো চলো, পয়লা বৈশাখের দিন তো সেরকমভাবে কিছুই হয়নি, তো আজকে যেহেতু বাড়িতে বেশ কিছু লোক আছে, তো সেই জন্য আজকে কিন্তু একটু রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে। মানে আজ একটু মাংস আনা হয়েছে, আমি রান্নাবান্না করছি। এদিকে রান্নাবান্না কিন্তু সবই হয়ে গেছে অলরেডি, আমার শাশুড়ি মা সব করে নিয়েছে। চিংড়ি মাছ, লতি, তারপর হচ্ছে চাটনি, সমস্ত কিছুই হয়ে গেছে। এবার উনি যেহেতু গেছে ওর চুলটা টাক করতে, সেই জন্য আমি শুধু মাংসটা করছি। তো এই দেখো মাংসটা এখন রান্না করছি, দেখে কিন্তু বেশ ভালোই লাগে বলো মাংস রান্না দেখতে, সে যেই রান্না করুক না কেন। তো আমি না এটা বড়দের মুখে শুনতাম যে রান্না হচ্ছে একটা সাধনার মতন, মানে রান্না খুব ভালোবেসে মন দিয়ে করলে নাকি খুব ভালো হয়। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একদমই উল্টো। যেদিন আমি মন থেকে ভালো করে রান্না করার চেষ্টা করি যে আজকে সবাইকে খুব ভালো মতো খাওয়াবো, সেদিন দেখি কি আমার হয়ে যায়, মানে রান্নাটা ভালো হয় না। অথচ যেদিন আমার তাড়াতাড়ি থাকে, তাড়াহুড়ো করে হুটোপাটি করে কোনো রকমের রান্না করি, সেদিনই হয়তো সে খেতে ভালো হয়। কি জানো, আমার ক্ষেত্রে না এই জিনিসটা খুব হয়। তোমাদেরও কি এরকম হয়? আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, রান্না তো শুরু হয়ে গেছে, এই মাংসটা হলেই খাওয়া দাওয়া শুরু হবে। আর এদিকে পরি থেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সকালবেলা অল্প জল বিস্কুট খেয়েছিল, আবার আমি অল্প রুটি দিয়ে দুধ দিয়ে খাইয়েছিলাম, তো এই জন্য এখন ঘুম পাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি, সকাল থেকে ঘুম থেকে উঠেছে তো আবার ঘুম থেকে উঠলে তারপর ওকে খাওয়াবো। আর এখনও যেহেতু মাংস হয়নি, একটু সময় লাগবে, আর দেরি করে ঘুম পাড়ালে তো আবার রাতে ঘুমোতে চায় না, সেই জন্য একজনকে ঘুম পাড়িয়ে দিলাম। নইলে দুজন জেগে থাকলে না এত বিরক্ত করে, মানে কি বলবো, দুজন থাকলে যেটা হয় যে যেটা যার হাতে দেখবে তারও সেটা লাগবে, এই নিয়ে দুজনের মধ্যে একদম মারামারি শুরু হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম একজন ঘুমিয়ে থাক, আরেকজন তো জেগে আছে, আবার যখন ও উঠবে তখন ও ঘুমিয়ে যাবে। তো তোমাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো দিনটা কেমন কেটেছে তোমাদের সাথে শেয়ার করেইছি। আর এই দেখো এখন তো এই যে মাংসটা কষাবো, আগামীকাল তো আবার গঙ্গা স্নান যাত্রা আছে। তো তোমরা কে কে যাচ্ছ বলো তো? আমি তো গত বছর গেছিলাম, এবছর আর যাওয়ার প্ল্যানিং নেই। এই রিসেন্ট না এই গঙ্গাতে মানে এত দুর্ঘটনা ঘটেছে যে সেটা থেকে একটু ভয় তো প্রাণে ঢুকেইছে। আর তাছাড়া বলো তো কি, এত গরম এত রোদ, তার মধ্যে না গত বছর যখন গেছিলাম ভেজা জামা কাপড়গুলো সব ব্যাগের মধ্যে ভরে, তারপরে একটা না বড় ব্যাগ হয়ে যায়, সেই ব্যাগ হাতে নিয়ে বাচ্চা কোলে নিয়ে সত্যিই খুব কষ্টকর হয়ে যায় এই রোদের মধ্যে ঘোরা দুপুরবেলা। সেই জন্য এবার আর যাওয়ার প্ল্যানিং নেই। ভগবানকে মন থেকে ডাকি, ভগবানকে সবসময়ই আর কি শ্রদ্ধা করি, ভগবানকে স্মরণ করি, মানে তাতেই মনে অনেকটা তৃপ্তি আসে। তো চলো, এই তখন মাংস কষানো হয়ে গেছে, আর এদিকে খেতেও বসে গেছি আমরা সবাই। মাংসটা জাস্ট মানে নামানোর আগ দিয়েই ভাত বাড়া হয়ে গেছিলো। তো এই দেখো এখন খাচ্ছি, এই যে এটা আমার ভাত, আর লতি রান্না হয়েছে, চিংড়ি মাছ হয়েছে। আমি তো আবার চিংড়ি মাছ খাই না, আমার জন্য আলাদা করে তরকারি তুলে রেখেছিল, তো আমি আর সেই তরকারিটা খাবো না। বেশি পদ হলে না ভাত বেশি খাওয়া হয়ে যায়, আর আমি যেহেতু একটু মেনটেন করার চেষ্টা করছি এখন, সেই জন্য খাবার পরিমাণটা একটু কম করে দিয়েছি। তাই জন্য না আমি বেশি পদ দিয়ে মানে খেতে পারি না। খাওয়া দাওয়ার পরে না ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, পরিধির তো ঘুম ভেঙে গেছে, তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপর বারে বারে লোডশেডিং হয়ে যাচ্ছে, ঘরের ভিতরে এত গরম। আর তোমাদের তো বলেইছিলাম এসি কিনবো করে পরিধির বাবার সময়ই হচ্ছে না, আর দেখাও হচ্ছে না, দোকানে যাওয়া হচ্ছে না বলে কেনা হচ্ছে না। কিন্তু এবছর মনে হচ্ছে কিনতেই হবে, এত গরম একদমই থাকা যায় না সত্যি, ঘরের মধ্যে খুব কষ্ট হয়। তো এই এখন বাইরে এসে বসেছি, ঘরে তো কারেন্ট নেই, আর বুঝতেই তো পারছো কারেন্ট না থাকলে আরও কি সমস্যা। ঘরের অবস্থা এইরকম, জানালা খুললেও সমস্যা, না খুললেও সমস্যা। খুললে রোদ ঢুকে একদম পুরো বিছানা গরম হয়ে যায়, আবার না খুললে পরেও হচ্ছে মানে আটকা আটকা মনে হয়, ঘরের ভিতরে আরও বেশি গরম লাগে। তো এই এখন একটু বাইরে এসেছে, বাচ্চাগুলো জামা পরতেই পারছে না জানো তো, কিছু একটা পরালেই গা থেকে খুলে ফেলছে শুধু। এই পরিধিও সেম। তো
তো এইখানে বসে একটুখানি সময় কাটিয়েছি, তার মধ্যে যাচ্ছিলো আবার আইসক্রিমওয়ালারা তো জানো কেমন, দূর থেকে দেখবে যেখানে বাচ্চা আছে সেখানেই চলে আসবে। আর বাচ্চারা তো আইসক্রিম দেখার পর আর কি আটকানো যায় ওদের বলো তো। তারপরে এই একটু আইসক্রিম খাওয়া দাওয়া হলো ওখানে বসে বসে। তারপরে একটু প্ল্যানিং করলাম চলো একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে। সেইভাবে তো বিকেলে ওদের উপলক্ষ করে কোথাও যাওয়া হয় না, এমনিতে বেরোনো হয়। চলে এসেছি একটু সতী মায়ের মন্দিরে, মেলা তো কবেই শেষ, তাও 2-4টে দোকান আছে। আজ তো আবার দুর্গা ঠাকুরের সপ্তমী, তো একটু ঠাকুর দর্শন করে নিলাম। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। কেমন লাগলো জানিও, আবার দেখা হবে।